নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনারা এসএলএসটি ফর্ম ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে। তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তারাও কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তো এই ভিডিও দেখলে আপনারাও বুঝতে পেরে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে আপনি একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনি ওই লিঙ্কে ক্লিক করেও আসতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসার পর এখানে লগ ইন আর রেজিস্টার আর এখানে অ্যাপ্লাই নাও এই অপশানগুলো দেখতে পাবেন। তো সর্বপ্রথম আপনি যখন আসবেন তো অবশ্যই আপনি রেজিস্টার অপশানটায় ক্লিক করবেন। তো রেজিস্টার অপশানটা ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। তো এটা চাইলে আপনারা পড়তে পারেন, নাহলে এখানে ক্লোজ করে দেবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরে যাবেন, আর অন্য কোনোভাবে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন থাকবে না। তাহলে আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। তো আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন, এটা কিন্তু কারেকশান করতে পারবেন না। তো এখানে প্রথমেই দেওয়া রয়েছে বেসিক ইনফরমেশান। তো এখানে বেসিক ইনফরমেশানে কী আছে, আর এখানে ক্লাস 9, 10, 11, 12 তো দুটো অপশান দেওয়া রয়েছে। আপনি যদি 11, 12 আর 9, 10 দুটোই যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই দুটোতেই টিকমার্ক দেবেন। আর আপনি যদি 9, 10 না করতে চান, শুধু 11, 12 করতে চান, অথবা 11, 12 বাদ দিয়ে শুধু 9, 10 করতে চান, সেটাতেই কিন্তু টিকমার্ক দেবেন। তো আমি যে ফর্মটা ফিল আপ করবো এটা শুধুমাত্র 11, 12-এর জন্য ফিল আপ করবো, তাই আমি 11, 12-এর টিকমার্ক দিলাম। তারপরে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো আপনার নাম অবশ্যই এখানে লিখবেন। তো এখানে নামটা লিখবেন আপনার সার্টিফিকেট, মানে স্কুল লিভিং সার্টিফিকেটের যে নাম আছে সেই নামটা কিন্তু বসবেন। তো এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কী হবে, যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের আগে যে স্কুলে যে নামটা ছিল সেটাই ফিল আপ করবেন। তো তারপরে এখানে বাবার অথবা মায়ের নাম, এখানে আপনি বাবার অথবা মায়ের যে কোনো নাম, বাবার নাম অথবা মায়ের নাম লিখতে পারেন। তারপরে ফিস পেমেন্ট গ্রুপ, তো ফিস পেমেন্ট গ্রুপে এখানে দুটো ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে। এখানে SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, এবং অল আদার্স 500 টাকা। তো এখানে কিন্তু ওবিসি ক্যাটাগরি বলে আলাদা কোনো অপশন দেয়নি, তার মানে আপনারা যারা ওবিসি আছেন তাদের কিন্তু এই অল আদার্স এই অপশানেই ক্লিক করে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং 500 টাকা পেমেন্ট করবেন। মানে এখানে আপনি জেনারেল হিসেবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, এখানে ওবিসির কিন্তু কোনো অপশান দেয়নি। তাহলে যারা SC ST আছেন তাদের জন্য 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো এখানে SC ST অপশানটা এখানে যারা রাখতে চান তারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে জেন্ডার, তো জেন্ডার অবশ্যই যেটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস আপনি দেবেন। আপনি ইমেল অ্যাড্রেস যেটা আপনার ফোনে আছে, যেটা চালু আছে, অবশ্যই সেই ইমেল আইডি দেবেন, কারণ ইমেল ভেরিফিকেশান পরে করতে হবে ওটিপির মাধ্যমে। তারপরে ফোন নম্বর দিয়ে দেবেন, আপনার ফোন নম্বরটাও ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে। তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আপনি এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনার প্রথম সালটা আপনি বসে দেবেন, এখানে ক্লিক করলেই এটা সরে যাবে, যেটা আপনার হয় এখান থেকে আগে সালটা সিলেক্ট করে নেবেন। তারপরে মাস সিলেক্ট করার জন্য এরকমভাবে এদিকে ক্লিক করলে এটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। তারপরে এখান থেকে ডেট সিলেক্ট করে নেবেন, তারপরে দেখবেন এখানে ডেট অফ বার্থটা এসে যাবে। তারপরে রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে সমস্ত অপশান দেওয়া রয়েছে যেটা আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে কমিউনিকেশান ডিটেলস, তো এখানে আপনার অ্যাড্রেস লাইন 1-এ আপনি হাউস নাম্বার, ভিলেজ অথবা স্ট্রিট ETC লিখতে পারেন। তো এখানে আপনি চাইলে আপনি আপনার যে ভিলেজ সেটা আপনি লিখে দিতে পারেন। অ্যাড্রেস লাইন 2-তে এখানে পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, এটা যে কোনো লিখতে পারেন। তো আপনি এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন যাও লিখতে পারেন। তো এখানে পোস্ট অফিসটা অবশ্যই লিখবেন, তার সঙ্গে এখানে পুলিশ স্টেশনটাও লিখে দিতে পারেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তো আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট আপনার দিয়ে দিবেন, তারপরে পিনকোড, তারপরে এখানে আপনার পাসওয়ার্ড বসাবেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই এখানে লিখে দিয়েছে 8 ক্যারেক্টারের, মিনিমাম 8 ক্যারেক্টার্স হতে হবে, মানে 8টা অক্ষরের হতে হবে। তার মধ্যে কিন্তু লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে একটা অন্তত নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার একটা অবশ্যই থাকতে হবে। মানে আপনার ABCD এরকম যে কোনো নাম থাকলে আপনি নামটা প্রথমে লিখে দিবেন, তারপরে একটা নাম্বার দিয়ে দিবেন 1 2 3 যে কোনো একটা নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ আপনার @ অথবা হ্যাশট্যাগ যা হোক কিছু একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি আইডিটা মানে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। আর এখানে ক্লিক করলে আপনি কিন্তু পাসওয়ার্ডটা আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি কী লিখেছেন একবার চেক করে নেবেন, ঠিক লিখেছেন কি না, আর ওটা মনে রাখবেন। তারপরে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা আপনি বসে এখানে রেজিস্টার আই এগ্রিতে ক্লিক করবেন, করে এখানে রেজিস্টার এই অপশানটা ক্লিক করলে কিন্তু আপনার এটি রেজিস্টার হয়ে যাবে। তো চলুন আমি সর্বপ্রথম রেজিস্টার করে নিই। তো আমি সমস্ত ডিটেলসটা ফিল আপ করে নিয়েছি। তারপরে এখানে রেজিস্টার এই অপশানটায় ক্লিক করে দেবেন, তারপরে এখানে ওকে।
তারপরে এবার এখানে ক্যান্ডিডেট আইডি একটা এখানে লেখা চলে আসবে। তো আপনারা যখন ফর্মটা বের করবেন তো সেখানেও কিন্তু এই আইডিটা পেয়ে যাবেন। তো আমি এটা কপি করে এখন রেখে দিচ্ছি, তারপরে গট ইট বা ক্যান্সেল করে দেবেন। তো আমি এটাকে পেস্ট করে রেখে দেবো। এরপরে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 5, 6, 6টা স্টেপ আছে। তো এখানে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো যখনই ফিল আপ করবেন তো এখানে ভেরিফাইড বলে লেখা চলে আসবে। তো এখানে প্রথম অপশানটা দেখতে পাচ্ছি স্টেপ 1, ফটো আপলোড করতে হবে। তো এখানে আপলোড ফটো এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে চুজ ফাইল। তো বন্ধুরা, ফটো আপলোড করার সময় তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবেন, আর আপনার ফটোর নিচে অবশ্যই আপনার সিগনেচারটা কিন্তু অ্যাড করবেন। তো কীভাবে ফটোর নিচে সিগনেচার অ্যাড করতে হয় যদি আপনারা না জেনে থাকেন তো কমেন্ট করবেন, তো আমি সে সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দেবো। তো এখানে ফটোটা সিলেক্ট করে ওপেন করে নেবেন। তো এরকম ফটো চলে আসবে। এরপরে আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখবেন ফাইল আপলোডেড বলে এরকম লেখা চলে আসবে। তারপরে নিচের দিকে আসবেন আর ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন আপলোডেড বলে এখানে টিক চিহ্ন চলে আসবে, আর এখানে বাম সাইডে উপরে ফটোটা আপনারা চেক করতে পারবেন। তারপরে স্টেপ 2, ইমেল ভেরিফাই। তো ইমেল ভেরিফাই করার জন্য ইমেল ভেরিফাই এই অপশানটার উপরে ক্লিক করবেন। তো ইমেল আর ফোন নম্বর ভেরিফাই করার জন্য প্রথমে আপনার ইমেলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা আমি বসিয়ে দিলাম। এরপরে এরকম ভেরিফাই করে নেবেন। তারপরে দেখবেন ভেরিফিকেশান সাকসেসফুল এরকম চলে আসবে লেখা। তারপরে ব্যাক টু হোম এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে লেখা দেখবেন ইমেল ভেরিফাইড। এরপরে 3 নম্বর স্টেপ মোবাইল ভেরিফিকেশান। তো আপনাকে মোবাইল ভেরিফাই করার জন্য ভেরিফাই এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে ওটিপি যেটা আসবে এটা বসিয়ে দেবেন। তো মোবাইল ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এরপরে গো টু ড্যাশবোর্ড এইটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে মোবাইল ভেরিফাইড বলে লেখা দেখতে পাবেন, তার মানে 3 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেল। এরপরে 4 নম্বর স্টেপ আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো এখানে নিচে দেখতে পাবেন আপনারা ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট বলে লেখা দেখাবে, আর এখানে প্রোফাইল কিন্তু নট কমপ্লিটেড দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে ক্লিক করেও প্রোফাইল কমপ্লিট করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও প্রোফাইলটা কমপ্লিট করে নিতে পারেন। তো চলুন এখানেই ক্লিক করে আমি প্রোফাইলটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে বাকি যে সমস্ত ডিটেলস এখানে অপশান আসবে আপনাদেরকে সমস্ত ডিটেলসগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে ডিটেলস কিছু ফিল আপ হয়েই আছে, যেগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় বসিয়েছিলেন। তো আপনি চেক করে নেবেন সমস্ত ডিটেলসগুলো, তারপরে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে উপরে দুটো অপশান দেখতে পারবেন, মাধ্যমিক প্লাস এইচএস। আপনার যদি মাধ্যমিক আর এইচএস দুটোই থাকে তাহলে আপনি মাধ্যমিক প্লাস এইচএসে টিকমার্ক রাখবেন। আর আপনার যদি ওল্ড এইচএস হয়, মানে আপনার যদি মাধ্যমিক না থেকে পুরনোভাবে আপনি যদি শুধুমাত্র এইচএস আপনার থাকে, তাহলে আপনি এইটাতে ক্লিক করে দেবেন। তো চলুন আমি মাধ্যমিক আর এইচএস দুটোই নাম্বার বসাবো, তাই এখানে মাধ্যমিক আর এইচএসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে মাধ্যমিক দেখতে পাচ্ছেন, এখানে আপনি বোর্ড অথবা ইউনিভার্সিটি আপনি মাধ্যমিকের বসাবেন। ফুল মার্কস মানে কত নাম্বারের আপনি পরীক্ষা দিয়েছিলেন সেইগুলো বসাবেন এখানে। তারপরে মার্কস অবটেন্ড আর গ্রেড পয়েন্ট, এখানে যেটা হোক বসাবেন। মার্কস অবটেন্ড মানে কত পেয়েছেন আপনি সেটা বসাবেন, কত নাম্বার পেয়েছেন। আর এখানে গ্রেড পয়েন্ট যদি থাকে গ্রেড পয়েন্ট কত সেটা আপনি বসাবেন, যদি আপনার মার্কস দেওয়া না থাকে। তারপরে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেইগুলো এখানে বসাবেন। তারপরে পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানে কিন্তু আর আপনাদেরকে পার্সেন্টেজ বসাতে হবে না। তো এখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন সমস্ত জিনিসগুলো সেমভাবে বসিয়ে দেবেন। পোস্ট গ্র্যাজুয়েশন একইভাবে বসাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক দেওয়া রয়েছে, এখানে বলছে এনাবেল অটো ক্যালকুলেট অফ পার্সেন্টেজ ফর গ্র্যাজুয়েশন লেভেল। তো যদি আপনারা অটো ক্যালকুলেশন চান গ্র্যাজুয়েশন লেভেলে তাহলে এটা টিকমার্ক দেবেন। এখানে বলছে আনচেক
ইফ ইউ আর ইন গ্রেড সিস্টেম। তো বলছে যদি আপনার গ্রেড সিস্টেম থাকে তাহলে এটাকে আনচেক করে দেবেন, মানে টিকটাকে উঠিয়ে দেবেন, তাহলে দেওয়ার দরকার নেই যদি আপনি গ্রেড থাকে আপনার, যদি পার্সেন্টেজ না থাকে। আর যদি পার্সেন্টেজ থাকে তো অবশ্যই এখানে টিকমার্কগুলো রেখে দেবেন যেমনভাবে আছে। তো এখানে বিএড ব্যাচেলার পর্যন্ত সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করে দেবেন। এখানে অ্যাডিশনাল ডিগ্রি যদি কিছু থাকে তো আপনি এখানে বসাবেন, নাহলে এটা যেমন আছে রেখে দেবেন। তো চলুন আমি এখানে সমস্ত মার্কসটা আমি এখানে ফিল আপ করে নিই। তো এখানে সমস্ত ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে। তো তার আগে আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, এই গ্র্যাজুয়েশনের মার্কসের ক্ষেত্রে আপনি চাইলে অনার্সে শুধু বসাতে পারেন, আপনার যদি অনার্সের নাম্বার পার্সেন্টেজ বেশি থাকে। আপনি যদি চান অনার্স পাসে আপনার পার্সেন্টেজ বেশি আসছে তাহলে আপনি অনার্স প্লাস পাস একসঙ্গে যোগ করে আপনি বসাতে পারেন, সেখানে ফুল মার্কস আপনার যত আসছে সেই হিসেবে দিয়ে যত পাচ্ছেন ততটাই বসিয়ে দিতে পারেন। আর আপনার যারা পাসে শুধু পাস বসিয়ে দেবেন। তো বন্ধুরা যে কোনোভাবে আপনারা কিন্তু নাম্বারটা বসাতে পারেন। তো আপনার অনার্সে যদি বেশি থাকে তো অবশ্যই অনার্সে কত নাম্বার ছিল সেই অনুযায়ী আপনার কত পেয়েছেন সেটা বসিয়ে দেবেন। তো সেই হিসেবে আপনার পার্সেন্টেজ এখানে শো হবে। তো সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে আপনি নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ফর্মটা আবার চলে আসবে, আপনি সমস্ত ডিটেলসটা একবার ভালোভাবে চেক করে নেবেন। সমস্ত ডিটেলসটা এখানে আসবে, আপনি দেখে নেবেন ভালো করে, তারপরে আপনি ফর্মটি সাবমিট করে দেবেন। এখানে বক্স আছে, টিকমার্ক দিয়ে দেবেন, তারপরে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানটার উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখবেন থ্যাংক ইউ বলে আসবে বা ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তারপরে ব্যাক টু হোম এই অপশানের উপরে চলে যাবেন। তো এখানে 4 স্টেপ এখানে ভেরিফাইড দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে 5 নম্বর স্টেপ, তো তার আগে এখানে ফাইনালাইজ করতে হবে ফর্মটা। তো এখানে প্রোফাইল নট অ্যাপ্রুভ ইয়েট এখানে অপশান দেখাচ্ছে। তো তার আগে অবশ্যই এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড হয়ে গেছে। এখনও যদি ভুল থাকে তো আপনারা এখানে এডিটে ক্লিক করে আপনারা ভুলটা সংশোধন করতে পারেন। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে এখানে ফাইনালাইজ ইয়োর্স বলে এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে আপনার ফর্মটাকে আপনি ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ সাবমিশন এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন, তারপরে ফর্ম ফাইনালাইজড এখানে কনফার্ম করে দেবেন, দিয়ে এরকম চলে আসবে অ্যাপ্লিকেশান ডিটেলস। এরপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি ক্লাস লেভেল, তো আমি যেহেতু এখানে 11-12 জন্য ক্লিক করেছিলাম, তো এখানে 11-12 এটা সিলেক্ট করে নেব। তো আপনি যদি 9-10 করে থাকতেন তাহলে এখানে সেই অপশনটাও আসতো, তাহলে দুবার আলাদা আলাদাভাবে আপনাকে সিলেক্ট করতে হতো আর দুবার আপনাকে পেমেন্ট করতে হতো। তারপরে এখানে অপশানে দেওয়া রয়েছে আপনি যদি এজ রিল্যাক্সেশন মানে বয়সে যদি আপনি ছাড় চান তো অবশ্যই এটাই টিকমার্ক দেবেন। তো আগে যে পরীক্ষাটা দিয়েছিলেন সেই ওল্ড রোল নাম্বারটা তাহলে এখানে আপনাকে বসে দিতে হবে যদি আপনি বয়সের ছাড় নিতে চান, নাহলে এটাকে উঠিয়ে দেবেন। যদি আপনি না পরীক্ষা দিয়ে থাকেন আগে তাহলে এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই। তারপরে এখানে এই অপশানে আছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি অ্যাডেড স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো আপনি এখানে বলতে যে আপনি কি অন্য কোনো স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনি কি কাজ করছেন, মানে চাকরি করছেন যেটা গভর্নমেন্ট এডেড অথবা স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলের। তো সেটা যদি থাকে তো অবশ্যই এটাতে টিকমার্ক দেবেন, দিয়ে সেখানে আপনার এখানে টিচার কোড আর এই সমস্ত কিছু আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে। আর যদি আপনি না চাকরি করেন তাহলে এটাই উঠিয়ে দেবেন। তারপরে এখানে আছে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, তো আপনার যে সাবজেক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কোন মিডিয়ামে আপনি নিতে চান, তো এখানে বাংলা হলে বাংলা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে বলছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন, কোন কোন ভাষায় আপনি এই পরীক্ষা দিয়েছেন বাংলাতে, তো এখানে সমস্তগুলো বাংলা ছিল তাই এখানে সমস্তগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে প্রেফার্ড ভেনুস ডিস্ট্রিক্ট, তো আপনি কোন ভেনুতে আপনি নিতে চাইছেন আপনার এলাকার আপনি দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করে নেবেন, তো ভেনু এখানে আপনি দিয়ে দেবেন। তো অবশ্যই আপনি যে এলাকায় পরীক্ষা দিতে আপনার সুবিধা হবে তো সেই অপশানটা এখানে সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি সিলেক্ট করার পর সাবমিট ফর্ম অ্যাপ্লিকেশান এইটায় ক্লিক করে দেবেন। তো সমস্ত ফিল আপ হয়ে গেলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান এইটার উপরে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে। তারপরে আপনি চাইলে এখানে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন,
তারপরে ব্যাক টু হোম এই অপশানে চলে যাবেন। তো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনি এখানে একটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা সিলেক্ট করেছিলাম মানে এখানে একটা দেখতে পাচ্ছি, আপনি যদি দুটো সিলেক্ট করতেন এখানে 2 অপশান আসতো এবং আরও একটা আপনি সিলেক্ট করতে পারতেন। তো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা চাইলে এখানে ক্লিক করে আবার ডাউনলোড করতে পারেন। তো আর এখানে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিটেড হয়নি, তাই এখানে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। তো ফিস পেমেন্ট করার জন্য পে নাও এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো কত টাকা পেমেন্ট করতে হবে, আপনার আইডি সমস্ত কিছু আপনি এখানে শো হবে, দেখে নেবেন। তারপরে এখানে পে, আপনার পেমেন্ট অ্যামাউন্ট যা থাকবে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনি যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান কিউআর কোড সিলেক্ট করবেন, ভিএম ইউপিআই, তারপরে পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এবারে কিউআর কোড এসে গেছে, তো আপনি কিউআর কোডে স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন। তো আমি একদম পেমেন্ট করেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো পেমেন্ট করে দিলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে পেমেন্ট, তারপরে প্রিন্ট রিসিপ্ট। তো আপনি এখান থেকে রিসিপ্টটা অবশ্যই রেখে দেবেন। তো আমি রিসিপ্টটা এখানে সেভ করে নেব, পরে প্রয়োজনে আমি প্রিন্ট করব। তো আপনারা অবশ্যই কোনো দোকান থেকে যদি করেন বা নিজে করলে অবশ্যই প্রিন্ট আউট একটা রাখবেন কাছে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি আবার ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখানে লগ আউট হয়ে গেছে, তো আপনি আবার একবার লগ ইন করে নেবেন ফর্মটা আরেকবার যদি বের করতে চান। তো আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনি প্রথমে যে ফর্মটা পিডিএফ বের করেছেন তো সেখানে কিন্তু পেমেন্ট করা হয়নি বলে একটা লেখা থাকবে। তো এখানে এবার যখন আপনি পেমেন্ট করার পরে ফর্মটা বের করবেন তারপরেই দেখবেন এখানে পেমেন্ট সাকসেস বলে অপশন নিশ্চয়ই থাকবে। এখানে অ্যাপ্রুভড বলে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে অপশানটা রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান ডেট, আর এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড, ফিস পেড। তো এই যে লেখাটা কিন্তু আপনি যদি পেমেন্ট না করার আগে ফর্মটা বের করেন তাহলে কিন্তু এইখানটা কমপ্লিট বলে লেখা থাকবে না। আমি আগে যেটা ডাউনলোড করেছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ইনকমপ্লিটেড, ফিস নট পেড। তো আপনি আগে যেহেতু এখানে বের করে নিলে এরকমভাবে লেখাটা থাকবে, তো অবশ্যই আপনি পেমেন্ট করার পরে একবার ফর্মটা বের করবেন, তাহলে আপনি ওই কমপ্লিট বলে দেখাবেন। তো এখানে সমস্ত ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার প্রয়োজন নেই। তারপরে আপনাকে এবারে এই প্রিন্ট আউটের কপিগুলো আপনি ফর্মটা আর রসিদটা এক কপি করে রেখে দেবেন আপনার কাছে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।